আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা জানেন যে সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনে সারা বাংলাদেশে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তো আজকের এই ভিডিওতে আমি ৩টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেমন অবৈধ ব্যালট কি, বৈধ ব্যালট কি এবং ব্যালট পেপার কিভাবে ভাঁজ করতে হয়। অনেকেই জানে না যে কিভাবে ব্যালট পেপার ভাঁজ করতে হয়। আজকের ভিডিও থেকে আপনি এই বিষয়টি ক্লিয়ার হবেন। প্রথমে আসি যে অবৈধ ব্যালট কোনটি। অবৈধ ব্যালট বলতে আসলে এটি যে ভোটটি গণনা করা হয় না সেই ভোটটিকেই অবৈধ ব্যালট বলা হচ্ছে, এবং বৈধ ব্যালট হচ্ছে যে ভোটটি গণনা করা হয় তাকে বৈধ ব্যালট বলা হচ্ছে। আমরা এখন স্ক্রিনে কয়েকটি নমুনা দেখব যে অবৈধ ভোট, দ্যাট মিনস আপনি ভোট দিবেন অথচ আপনার ভোট গণনা করা হবে না, সেটি আমরা এখন স্ক্রিনে দেখব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি ব্যালট পেপার রয়েছে। তার ভেতরে প্রথম ব্যালটে দেখেন 2টা জায়গায় ভোট প্রদান করা হয়েছে, যার কারণে এটি একটি অবৈধ ব্যালট এবং এই ভোটটি গণনায় আসবে না। দ্বিতীয়টিতে এখানে একটি টিক মার্ক দেওয়া হয়েছে। যেহেতু ভোটের সময় এই ধরনের সিল ব্যবহার করা হয়, এখানে কোনো সিল ব্যবহার না করার কারণে এই ভোটটিও অবৈধ ব্যালট হিসেবে গণনা করা হবে। এবং যে তৃতীয় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে মার্কার পেন দিয়ে ক্রস দেওয়া আছে, এটিও অবৈধ ব্যালট হিসেবে গণনা করা হবে। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটালি কোনো সিল নাই। সিল মোহর না থাকলে সেই ভোটটিও অবৈধ ভোট বা ভোট গণনা করা হবে না। এছাড়া এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলটা এদিকে না মেরে এখানে মারা হয়েছে। এখানে প্রার্থী এবং প্রার্থীর প্রতীক প্রতীকে সিল না মেরে সিলটি মারা হয়েছে উপরে, তার কারণে এই ভোটটিও অবৈধ ভোট হিসেবে পরিগণিত হবে। তৃতীয়টিতে আমরা দেখলাম যে এখানে এই যে আপনার কোনো ক্রমে একটা ছবি রয়েছে, প্লাস এখানে ভোটটি এখানে দেওয়া হয়েছে, যার কারণে এটিও অবৈধ ভোট হিসেবে গণনা করা হবে। এরপরে আমরা দেখবো যে আসলে বৈধ ব্যালট, যে বৈধ ব্যালট কোনগুলো। এখানে 3টি ছবি রয়েছে স্ক্রিনে প্রদর্শিত ছবিতে। প্রথমটি হচ্ছে বৈধ ব্যালট। দেখেন এখানে এই যে ব্যালটটি, এই ব্যালটটিতে এখানে 2টা সিল মারা হয়েছে। এটিও কিন্তু হয়তো বা একটা সিল মারা হয়েছে, বাট ভাঁজ করার সময় এদিকে চলে গিয়েছে, বাট এই ভোটটি কিন্তু গণনা করা হবে এবং এটি বৈধ ব্যালট। দ্বিতীয় চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিলটা এই দাগের জাস্ট 50% উপরে সিলটা মারা হয়েছে, মানে এই যে সিলটা মারা হবে সিলের 50% এর বেশি যার বরাবর পড়বে সেই ভোটটি পাবে, এবং এই ভোটটি বৈধ ব্যালট হিসেবে গণনা করা হবে। এবং এখানে একটি অবৈধ ব্যালট বলা হয়েছে, যেমন এখানে এই যে ব্যালটটা এখানে আপনারা দেখছেন যে স্কোয়ার আকৃতির, এখানে 50-50 পড়েছে, তার মানে এটি অবৈধ ব্যালট হিসেবে পরিগণিত হবে এবং এটি প্রার্থীর ভোট হিসেবে গণনা করা হবে না। এরপরে আমরা একটা চিত্র দেখব, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিল মারা রয়েছে, এখানে মোহাম্মদ রহমান। এই ভোটটি বৈধ ভোট হিসেবে গণনা করা হবে। এখন আমরা দেখব যে কিভাবে ব্যালট পেপার ভাঁজ করতে হয়। তো অনেকে ব্যালট পেপারের ভুলভাবে ভাঁজ করার কারণে তার ভোটটি গণনা করা হয় না। যেমন আমি এখন একটু দেখাচ্ছি। যেমন আমি এখানে একটি ভোট প্রদান করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি। এখন আপনি যেভাবে ভাঁজ করবেন সেটি হচ্ছে, আপনি যদি এভাবে ভাঁজটি করেন তাহলে এই যে আপনি যে সিলটি দিয়েছেন, অনেক সময় আপনার রঙের বেশির কারণে 2টা জায়গায় আপনার এই সিলটা পড়ে যেতে পারে, তখন আপনার এই ভোটটি গণনা করা হবে না। এ কারণে আপনি সিল মারার পরে আপনি যখন এটি ভাঁজ করবেন তখন অবশ্যই এইভাবে ভাঁজটি করবেন। আপনি যখন এভাবে ভাঁজটি করবেন তখন এটি আসলে যদি কালিটা লেপটেও যায় তাহলে এটি আপনার প্রার্থীর নামের পাশে পড়বে, তখন এটি গ্রহণযোগ্য হবে। বাট এটি যদি অন্য কারোর প্রতীকের উপরে যে পড়ে তাহলে এটি গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা প্রথমে যে ব্যালট পেপারটা ভাঁজ করবেন, এটি হচ্ছে ব্যালট পেপার। এভাবে হচ্ছে সিল দেওয়ার পরে আপনারা লম্বালম্বি ভাবে ভাঁজ করবেন। এভাবে ভাঁজ করার পরে জাস্ট এই যে 4টা ভাঁজ দিয়ে ব্যালট বক্সে এটি ঢুকিয়ে দেবেন। আবার আমি একটু দেখাই যে আপনি ভাঁজটা করবেন হচ্ছে এভাবে, এই পাশে প্রার্থীর নাম থাকবে, এপাশে প্রার্থীর নাম থাকবে, এপাশে হচ্ছে আপনার প্রতীক থাকবে। তো আপনি ওই বরাবরই দেওয়ার পরে জাস্ট ভাঁজটা এভাবে দিবেন, ভাঁজটা এভাবে দিয়ে এভাবে ভাঁজ করে আপনি ব্যালট বক্সে আপনি এটা ঢুকিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে জনসচেতনতা তৈরি হবে এবং কারোর ভোট নষ্ট হবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।